নমস্কার নমস্কার কৃষক বন্ধুদের কৃষিক্ষেত্র থেকে সবাইকে সুন্দরবন এডিটর এর পক্ষ থেকে প্রাণঢালা হার্দিক অভিনন্দন জানাই। সাথে সাথে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য সনির্বন্ধ আবেদন জানাই। দেখছেন ভয়ানক অগ্নিকাণ্ড। না, আতঙ্কিত বা আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অগ্নিসংযোগ করা হয়েছে আমন ধানের কৃষিক্ষেত্রে। আমন ধানের খড়ের বর্ধিত যে অংশগুলো কৃষিক্ষেত্রে ছিল, সেই অব্যবহার্য খড়গুলি থেকে অব্যাহতি পাওয়ার জন্য কৃষক বন্ধুরা প্রায় গোটা মাঠ জুড়ে অগ্নিসংযোগ করেছেন। দেখছেন দাউ দাউ করে জ্বলছে কৃষিক্ষেত্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত। মধ্যাহ্নে আগুনের তপ্ত লেলিহান শিখার প্রকোপে কাছাকাছি একদণ্ড দাঁড়ানো প্রায় অসম্ভব। অগ্নিসংযোগ সাধারণ ঘটনা মাত্র, কিন্তু সুন্দরবন এডিটরটি এই ছোট্ট ঘটনার বৃহত্তর কিছু বার্তা কৃষক বন্ধুর জন্য প্রেরণ করতে চাই। আপনাদের জ্ঞাতার্থে জানাই, পুড়িয়ে বিনষ্ট করা খড়ের অভ্যন্তরে রয়েছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার, কার্বন এবং আরও বিভিন্ন রকমের উদ্ভিদ অনুখাদ্য, যা আমাদের পরবর্তী কৃষিকার্যের জন্য এগুলি একান্ত অপরিহার্য। অথচ আমরা অতি অবহেলায় তা থেকে নিজেদেরকে দিনের পর দিন বঞ্চিত করে চলেছি। আপনারা জানেন এই অগ্নিসংযোগের ফলে মাটি কী পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা যারা অবগত আছেন তারা অবশ্যই জানেন, মাটির প্রায় 1 ইঞ্চি থেকে বা তারও বেশি অভ্যন্তরে এই তাপীয় কুপ্রভাব পৌঁছে যায়, যার অবশ্যম্ভাবী পরিণতিতে কৃষি বা মৃত্তিকা সহায়ক উপকারী জীবাণু বা ব্যাকটেরিয়াগুলি সমূলে বিনষ্ট হয়ে যায়। এছাড়া মাটির অম্লত্ব বা ক্ষারত্ব বৃদ্ধি পেয়ে থাকে খুব বেশি পরিমাণে। দেখছেন জমি থেকে খাদ্য সংগ্রহকারী পক্ষীরা ভীত সন্ত্রস্ত হয়ে স্থান পরিত্যাগ করছে, আবার কেউ কেউ নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের খাদ্যস্থলের দিকে।
তাছাড়া আমরা জানি কেঁচো সহ কিছু মৃত্তিকাস্থিত বন্ধু প্রাণী কৃষকের পরম বান্ধব, তারাও এই আগুনের দাবদাহে সমূলে বিনষ্ট হয়ে যায়। এছাড়াও পরিবেশ তথা বায়ুমণ্ডলের উপরে এর কুপ্রভাব আমাদের কাছে অজানা নয়। আমরা জানি বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ছাই, এরোসল কণা ও অন্যান্য ক্ষতিকারক গ্যাস বৃদ্ধি পেয়ে থাকে। এগুলোকে আমরা গ্রিন হাউস গ্যাস নামেও অভিহিত করে থাকি, যা বিশ্ব উষ্ণায়নের উপাদান হিসাবে চিহ্নিতকরণ করেছেন আমাদের বিজ্ঞানীরা। খড়গুলো যদি আমরা না পুড়িয়ে জৈব সার হিসাবে ব্যবহার করতে পারতাম, তাহলে জমিতে ফসলকে আমরা দ্বিগুণ বাড়াতে পারি। চাষি বন্ধুদের কাছে সুন্দরবন টেরিটরি এর পক্ষ থেকে স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা জমির স্বাস্থ্যের দিকে নজর দিন, পরিবেশ সুরক্ষার দিকে নজর দিন। দেখুন, সংলগ্ন বায়ুমণ্ডলের তাপমাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে যে অস্থায়ী কোথাও কোথাও ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। কুণ্ডলাকৃতি ধোঁয়া এবং ছাই ঘূর্ণাবর্তে সামিল হয়ে বহু দূর পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে। চাষি ভাইরা কেন এই খড় আগুনে পুড়িয়ে দিচ্ছেন, তার একটা উদ্দেশ্য তো নিশ্চয়ই আছে। আমন ওঠার প্রায় সঙ্গে সঙ্গে ডাল বোনা হয়ে থাকে, কিন্তু জমিতে পরিত্যক্ত অবশিষ্ট খড়গুলো জমি চাষের জন্য ব্যবহার্য যন্ত্রগুলির অন্তরায় হয়ে দাঁড়ায়। তাই কৃষক বন্ধুরা অগ্নিসংযোগের মতো সহজ ব্যয় সাপেক্ষ অথচ বৃহত্তম ক্ষতিকারক কার্যের সঙ্গে আপোষ করতে বাধ্য থাকেন। আজকের পর্বটি আমরা এখানেই শেষ করতে চলেছি। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আর একটি নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।